তেজস্ক্রিয়তা একটি রহস্যময় এবং শক্তিশালী প্রাকৃতিক প্রক্রিয়া। এটি এমন একটি ঘটনা যেখানে কিছু অস্থিতিশীল পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ভেদন ক্ষমতার বিকিরণ নির্গত হয়। বলুন তো এই বিকিরণগুলো কি কি? এই বিকিরণগুলো হলো আলফা, বিটা এবং গামা রশ্মি। আজ আমরা তেজস্ক্রিয়তার গভীরতা, এর ইতিহাস, ব্যবহার এবং এর বিপদ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আপনাকে স্বাগতম রুবাই হাসান চ্যানেলের নতুন ভিডিওতে। তেজস্ক্রিয়তার ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল সংজ্ঞা। 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল এক্স-রে নিয়ে গবেষণা করার সময় একটি বিশেষ ঘটনা আবিষ্কার করেন। তিনি দেখতে পান যে ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে অবিরামভাবে বিশেষ ধরনের ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হচ্ছে। তার এই যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে মাদাম কুরি এবং তার স্বামী পিয়ের কুরি রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম ও অ্যাক্টিনিয়ামের মতো ভারী মৌলে একই ধরনের বিকিরণ পর্যবেক্ষণ করেন। কুরি দম্পতি এই প্রক্রিয়াটির নাম দেন তেজস্ক্রিয়তা এবং যে সকল মৌল থেকে এই রশ্মি নির্গত হয় তাদের তেজস্ক্রিয় মৌল বলা হয়। তেজস্ক্রিয়তা মূলত একটি নিউক্লিয় ঘটনা। এর ফলে একটি মৌলের নিউক্লিয়াস ভেঙে সম্পূর্ণ নতুন একটি মৌলে রূপান্তরিত হয়। এটি এমন একটি প্রক্রিয়া যা চাপ, তাপ বা অন্য কোনো বাহ্যিক ভৌত প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা যায় না। সাধারণত যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি তারা তেজস্ক্রিয় হয়। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু। তেজস্ক্রিয় পদার্থের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর অর্ধায়ু। এটি হলো সেই সময়কাল যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন 14 এর অর্ধায়ু 5730 বছর। এর অর্থ হলো যদি আমাদের কাছে 100 গ্রাম কার্বন 14 থাকে তাহলে এটি তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে 50 গ্রামে পরিণত হতে 5730 বছর সময় লাগবে। এই পদ্ধতি ব্যবহার করে জীবাশ্ম এবং শিলাখণ্ডের বয়স নির্ধারণ করা হয়, যা কার্বন ডেটিং নামে পরিচিত। অনেকেই কার্বন ডেটিং সম্পর্কে আগ্রহী। মানুষ জানতে চায় কিভাবে বিজ্ঞানীরা পুরনো জিনিসের বয়স নির্ণয় করে থাকেন। তাই কার্বন ডেটিং সম্পর্কে বিস্তারিতভাবে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য বেশ কিছু একক ব্যবহার করা হয়, যা ভিন্ন ভিন্ন মাত্রায় পরিমাপ করে। বেকেরেল, এটি তেজস্ক্রিয়তার সবচেয়ে মৌলিক একক। প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে 1 বেকেরেল বলা হয়। কুরি, এটি একটি বড় একক। প্রতি সেকেন্ডে 37 বিলিয়ন বিভাজনকে 1 কুরি বলা হয়। মূলত 1 গ্রাম রেডিয়াম 226 থেকে 1 সেকেন্ডে যে পরিমাণ বিকিরণ নির্গত হয় তা 1 কুরির সমান। গ্রে, এটি বিকিরণের শোষিত মাত্রা পরিমাপ করে। এটি বোঝায় কোনো বস্তু বা পদার্থে কতটুকু বিকিরণ শক্তি শোষিত হয়েছে। সিভার্ট, এটি মানুষের শরীরে বিকিরণের কার্যকর মাত্রা পরিমাপ করে। এটি স্বাস্থ্য এবং চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় কারণ এটি বিকিরণের জৈবিক ক্ষতির পরিমাণ নির্ণয় করে। একটি মজার বিষয় হলো আলফা রশ্মির ক্ষতি বিটা বা গামা রশ্মির ক্ষতির চেয়ে প্রায় 20 গুণ বেশি। তাই 1 গ্রে আলফা বিকিরণ 20 সিভার্ট ক্ষতির সমান। তেজস্ক্রিয়তার উৎস, ব্যবহার এবং ক্ষতিকর প্রভাব। তেজস্ক্রিয়তার উৎসকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক উৎস, মহাজাগতিক রশ্মি, মাটি, পানি ও শিলায় থাকা রেডন গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক মৌল থেকে এই বিকিরণ নির্গত হয়। মহাজাগতিক রশ্মি বলতে সূর্য থেকে আসা রেডিয়েশনকে বোঝায়। মানবসৃষ্ট উৎস, চিকিৎসায় ব্যবহৃত এক্স-রে, রেডিয়েশন থেরাপি, পারমাণবিক চুল্লি, পারমাণবিক অস্ত্র এবং শিল্প কারখানায় বিভিন্ন যন্ত্রপাতিতে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। পারমাণবিক বোমা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের বাড়িঘর, খাদ্য, পানীয় এমনকি আমাদের নিজেদের শরীর থেকেও খুব কম মাত্রায় বিকিরণ হয় যা সাধারণত মানবদেহের জন্য ক্ষতিকর নয়। তেজস্ক্রিয়তার যেমন খারাপ দিক আছে তেমনই এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহারও রয়েছে। যেমন চিকিৎসা, ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য রেডিয়েশন থেরাপিতে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়।
শিল্প ও নির্মাণ, কাগজ বা প্লাস্টিকের পুরুত্ব, ঘনত্ব এবং উৎপাদনের সঠিক পরিমাণ নির্ণয়ে আলফা ও বিটা রশ্মিকে ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থের ফিশন প্রক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে উচ্চমাত্রার তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্ম দিতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং মানসিক বিকৃতি ঘটাতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর হলো এর ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হতে পারে, যা বিকলাঙ্গ শিশুর জন্মের কারণ হতে পারে। হিরোশিমা ও নাগাসাকিতে যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়, তখন এর প্রভাবে মানুষ দীর্ঘমেয়াদীভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে থাকে। তেজস্ক্রিয়তা থেকে নিজেকে রক্ষার উপায়। তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শ এড়াতে কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করা যেতে পারে, যেমন প্রখর সূর্যালোকে অর্থাৎ দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকা, ক্লোরোফিল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করা, চিকিৎসা বা অন্য প্রয়োজনে এক্স-রে বা রেডিয়েশন থেরাপি অতিমাত্রায় গ্রহণ করা থেকে বিরত থাকা। দিনের বেলায় বাইরে গেলে শরীর ঢেকে রাখা বা সানস্ক্রিন ব্যবহার করা। তেজস্ক্রিয়তা আমাদের জন্য জ্ঞান ও উন্নতির এক অসাধারণ হাতিয়ার, তবে সঠিকভাবে ব্যবহার না করলে এটি ভয়ঙ্কর বিপদের কারণও হতে পারে। তাই এর শক্তি মানব কল্যাণে কাজে লাগাতে হলে প্রয়োজন বিজ্ঞানসম্মত ব্যবহার, যথাযথ সতর্কতা এবং সচেতনতা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।